আসসালামু আলাইকুম। কোনো ব্যাঙ আর গুপ্তধনের গল্প। বাংলাদেশের এক শান্ত গ্রামের গল্প এটা। গায়ের পাশে ঘন বাজার, কচু গাছ আর সরু পায়ে হাঁটা পথ। বৃষ্টির পানি কচু পাতায় টল টল করে, যেন জল মুকুট। এই কচু গাছের নিচে থাকত এক কোনো ব্যাঙ, সবসময় পেট ফুলিয়ে রাখত, চোখ কপালে তুলে বসে থাকত, একদম সতর্ক পাহারাদারের মতো। এক ভোরবেলা যখন পাখিরা উঠছিল, কাকেরা ঝগড়া করছিল আর চাষারা হাল নিয়ে মাঠে যাচ্ছিল, তখন সেই কোনো ব্যাঙকে দেখা গেল আগের চেয়ে বেশি উত্তেজিত। ঠিক তখনই এক বুড়ো মানুষ, যিনি ঘাট থেকে ফিরছিলেন, মানে প্রাতকৃত্য সেরে বাড়ি ফিরছিলেন, তিনি ব্যাঙের পাশ দিয়ে যেতে যেতেই দেখলেন কোনো ব্যাঙটা হঠাৎ করে লাফ দিয়ে তার গা ঘেঁষে পড়ল। বৃদ্ধ হেসে ফেললেন, ভাবলেন এ ব্যাঙ তো রেগে গেছে বুঝি। কিন্তু এরপর যা ঘটল তাতে তিনি চমকে গেলেন। পথে যত লোক চলছিল, প্রত্যেকের গা ঘেঁষে কোনো ব্যাঙটা লাফাচ্ছিল, রাগে ক্ষোভে ঠিক যেন পাহারাদার কেউ। বৃদ্ধের মনে সন্দেহ হলো। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, ভেবে দেখলেন, না না, এই ব্যাঙ কিছু পাহারা দিচ্ছে, নিশ্চয় গুপ্তধন। তাই তিনি তার ছেলেদের ডেকে বললেন, এই দেখো, কচু গাছের নিচে গুপ্তধন আছে, কোদাল শাবল আনো, খুঁড়তে হবে। সবাই খুশি হয়ে ছুটে এলো, মাটি খোঁড়া শুরু হলো। ব্যাঙটা ভয় পেয়ে দূরে লাফাতে লাগলো। এক কোপেই বের হলো একটা কানা পয়সা। ছেলেদের একজন সেটা হাতে তুলে নিল, আর তখনই ব্যাঙটা লাফিয়ে পড়ল তার হাতে। সে ভয় পেয়ে পয়সা আর ব্যাঙ দুটোই ফেলে দিল। বৃদ্ধ এবার হু হু করে হেসে উঠলেন, বললেন, এই তো আমি ঠিকই বলেছিলাম, গুপ্তধন তো এটাই, এই পূর্ণ পয়সা। আর এই কোনো ব্যাঙ তার পাহারাদার, তাই এত রাগ, এত চোখ কপালে, টাকার গরম তো। এই গল্পটা মজার হলেও শেখায় যে প্রকৃতির ছোট্ট প্রাণীগুলো তাদের মতো করে কিছু রক্ষা করে, যত্ন নেয়। আর গ্রামের মানুষদের সরল চোখে দেখার এইসব ঘটনা হয়ে ওঠে গল্প, বিশ্বাস আর আনন্দের উৎস। আসসালামু আলাইকুম।